আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের লাল্লুর পক্ষ থেকেও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আমাদের যারা গরু পালন করে বা খামারি আছে তারা জানেন আমাদের ঈদের দিনও নিজে গোসল করার আগে গরুর গোসল করাই, গরুর শেড পরিষ্কার করতে হয়। এটা আমরা চাইলেও বা দিতে পারি না, কারণ গরু ঘর পরিষ্কার রাখতেই হয়। গরু হলো বোবা প্রাণী, তাই তাদের প্রতি যত্নবান আমাদেরই হতে হবে। আমি সকাল সকাল গরুর ঘরে গিয়ে গোবর পরিষ্কার করলাম, দেন ঘর ঝাড়ু দিলাম, খাবারের জায়গাগুলো পরিষ্কার করতেছি আস্তে আস্তে। এই কাজগুলো সকালের শুরুতেই করতে হবে, কারণ তা না হলে আপনি সারাদিন গোলায় ফেলবেন। কিসের পর কি করবেন? যদি আপনি সকালবেলা গরু ঘর পরিষ্কার করে নেন এবং খাবারের জায়গা পরিষ্কার করে নেন, গরুকে গোসল করে নেন, তাহলে আপনার অর্ধেক কাজই মিটে যাবে। তারপর শুধু আপনি খাবার দিবেন, দানাদার খাবার দিবেন, খড় দিবেন, যে যেটা দেয় ওটা দিবেন। তারপর আর আপনার কাজ থাকবে না তেমন একটা। আর আসলে গরু তেমন একটা কাজ করতে হয় না, যদি আপনারা কাজ গুছাই করতে পারেন। আমাদের লালুর পায়ে একটা সমস্যা হয়েছে, পাটা একটু ফুলে গেছে। কী কারণে ফুলে গেছে আমরা বলতে পারি না। যদিও ডাক্তারে আসছে, ডাক্তার এসে 3টে ইঞ্জেকশন দিয়ে গেছে এবং ওর 103 ডিগ্রি জ্বর ছিল। বললো গরু তাই পেয়ে গেছে। আসলে কৃষি থেকে হয়েছে আল্লাহ ভালো জানে। আমরা এখন গরম পানি সেক দিচ্ছি। সবাই আমাদের লালুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের লালুকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেয়, সুস্থ সবলভাবে খাবারও খাইতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।